আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মনে বান্ধ না নবীর সনে প্রেমের ডোরি মনে বান্ধ না শয়নে সফনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমার খয়রাত পাড়ার বাবারা বন্ধুরা, আমি জানতে চাই আমার দয়াল নবীর উপর দুরূদ পড়লে লাভ না লস? আওয়াজ যদি থাকে, জবান যদি থাকে, আল্লাহর দোহাই করলে লাভ না লস? বন্ধুরে, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী নূরে মুজাসসাম নবী, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার দরুদ পড়লে জান্নাতে একটা গাছ লাগাইবো। নবী, আমরা জান্নাতে গাছ দিয়া কি করব? হে আমার খয়রাত পাড়া এলাকার রেজবিয়া দরবার শরীফের, জালালিয়া দরবার শরীফের আশিক রাসূল ভাই বাবারা বন্ধুরা, একটাবার চিন্তা করেন, একবার দুরূদ পড়লে জান্নাতে একটা গাছ লাগাইবো। আমার একজন উস্তাদ ডাক দিয়া কয়, বাবা শোনো শোনো শোনো, তুমি তো একবার দুরূদ পড়ো না, দুইবার দুরূদ পড়ো না, বারবার নবীর উপরে দুরূদ পড়ো। একবার পড়লে একটা গাছ লাগায়, 100 বার পড়লে যদি আল্লাহ জান্নাতে 100টা গাছ লাগায়। মনে করো আমার আল্লাহর কাছে তুমি আসামি, তুমি জান্নাতে যাইতে পারো নাই, তবে ওই জাহান্নামে যাওয়ার আগে আমার আল্লাহর কাছে বলবা, মাবুদ জান্নাতে তো একটা গাছ লাগাইছে, একবার দুরূদের কারণে আমি তো একবার দুরূদ পড়ি নাই, আমি তো বারবার আমার নবীর প্রতি দুরূদ আদায় করছি। আল্লাহ, আমি এতবার দুরূদ পড়ছি, আমি যতবার পড়ছি আমার মনে হয় জান্নাতে আমার একটা গাছের বাগান আছে। এতবার দুরূদ পড়ার কারণে আল্লাহ, আমি জাহান্নামে যাওয়ার আগে একটাবার আমার জান্নাতের গাছের বাগানটা দেখতে চাই। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ওই সময় উম্মতরা মাউইজাতুল হিকমা দিয়া হিকমতের মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই জান্নাতের মধ্যে প্রবেশ কইরা যখন জান্নাতের গাছের তলায় বসবে, আমার আল্লাহরে বলবে, আল্লাহ গো, আপনি তো আমার নামে গাছটা লাগাইছেন, আমার নামে যেই জায়গায় গাছ লাগাইছেন, এই গাছটা আপনি অন্য কারোর জায়গাত লাগান নাই, আপনি তো ইনসাফ প্রতিষ্ঠাকারী। আল্লাহ, এই জায়গাটা তো আমার। বলে, হ্যাঁ আল্লাহ, যেহেতু জান্নাতের মধ্যে আমার জন্য আপনি গাছ লাগাইছেন, আমি জাহান্নামে যাইতাম না, আমি আমার জান্নাতের গাছের বাগানের মধ্যে থাকতাম চাই।